জিবরাইল বলবেন নবী এখনো কোনো মানুষ কবর থেকে উঠেন নাই, এখনো কোনো নবী রাসূল উঠেন নাই। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সম্মান বেশি। আপনার সম্মানার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে 2খানা পোশাক প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল নবীকে 2টা পোশাক পরিধান করে উঠাইবে, আর সব মানুষ থাকবে উলঙ্গ। আর এক বর্ণনা কইল ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরাইয়া দিবেন। আর এক বর্ণনা কইল আদম পয়গম্বরকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরাইয়া দিবেন, আর সবাই থাকবে উলঙ্গ। এই কথা যখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করছে, ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে কি সবাই উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি এমন এক মহিলা যেই আয়েশার চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়া 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে। ওগো আল্লাহর নবী, আমিও কি উলঙ্গ থাকব? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমা সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনী, ওগো আল্লাহর নবী, ফাতেমা কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনি এমন একজন মহিলা যে মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, তিনিও কি উলঙ্গ থাকবেন? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার স্ত্রীগণ যদি উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা পাইবেন না? আপনি কি অপমান হবেন না? নবী বললেন সব তুমি মনে করেছ দুনিয়ার মতন হবে হাসরের মাঠ? না কইসা না, যখন মানুষগুলা কবর থেকে হাসরের মাঠে উঠবে গো, ওটার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ফেরেশতাদেরকে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবি, নবী বলেন জাহান্নামের গান্নিত হয়ে যাবে, লেলিখান জিহ্বা বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবি। রাব্বুল আলামিন তুমি না বলেছ মানুষ এবং পাথর আমার খাবার? এই যে হাসরের মাঠ পরিপূর্ণ করা মানুষ দ্বারা, আল্লাহ আমাকে অনুমতি দিন মানুষগুলো রেখে আমি সাফ করে বালাই। জাহান্নাম লেলিখা জিহ্বা বের করে দিবে। নবীজি বলেন ও আয়েশা, জাহান্নাম যখন তার আগুনের লেলিখা জিহ্বা বের করে দিবে গো, এই দৃশ্য যখন মানুষগুলা দেখবে, একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা, নিজের পণে যে কাপড় নাই এই ক্ষতটা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না। একটু চিন্তা করেন কেমন বিপদ, কেমন মুসিবত হইলে মানুষের পরনের কাপড়ের কথা মানুষ ভুলে যায়। একটু চিন্তা করেন, এমন একটা বিপজ্জনক দিন। সব
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা যারা বসে আছি একটু মেহরবানি করে সবাই জমা হয়ে বসে, তাহলে মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়ায় দাও, আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়ায় দেবে। এই জন্য একটু মেহরবানি করে সামনে এগিয়ে আসি, জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। আজকের তাফসীরুল কোরআন মাস সম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বরকতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মধ্যে সে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের গভীরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে কিয়ামতের আলোচনা করার জন্যে, এই জন্যে আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট সূরা জিলজালের প্রথম কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন
কিয়ামত যখন হবে তখন পৃথিবীর অবস্থা কি হবে? আমরা যারা মুমিন আমরা বিশ্বাস করি সব কিছু মহান আল্লাহ কিয়ামতের মাধ্যমে ধ্বংস কইরা হাসরের কঠিন ময়দানে আমাদের সকলকে উঠাইবে। কথা কোন ঠিক না? এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক তা আলোচনা করছেন। এই সূরা জিলজাল সূরাটা মাক্কি সূরা। কোরআনুল কারীমের কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পূর্বে যেই সূরা বা যে আয়াত নাজিল হয়েছিল তাকে বলা হয় মাক্কি। আর হিজরত করার পরে যে সূরা বা যে আয়াত নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার বিষয়বস্তু হইল তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা মিললে হইল ঈমান। এই তিনটা মিললে কি? আরেকটু যদি কম, ঈমান। কেউ যদি কয় আমি আল্লাহ মানি আর রাসূল মানি না, ঈমানদার হতে পারবে না। কেউ যদি কয় শুধু রাসূল মানি আল্লাহ মানি না, ঈমানদার হতে পারবে না। কেউ যদি কয় আল্লাহ মানি কিন্তু আখিরাত মানি না, ঈমানদার হতে পারবে না। এই জন্যে মাক্কি সূরার বিষয় তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা মিললে হইল ঈমান। সূরা জিলজালের মধ্যে মহান আল্লাহ আখিরাত নিয়ে আলোচনা করছে। মাক্কি সূরার বিষয়বস্তু হইল আমলের, মাদানী সূরার বিষয়বস্তু হইল আমলের। মাদানী সূরা বা মাদানী আয়াতের মধ্যে অধিকাংশ আমল বিধিবিধান নিয়ে আল্লাহ আলোচনা করছে। আর মাক্কি সূরা ঈমান, রিসালাত, আখিরাত নিয়ে আলোচনা করছে। আমি যে সূরার প্রথম কানা আয়াত তেলাওয়াত করছি, এই সূরার মধ্যে আল্লাহ পাক আখিরাত নিয়ে আলোচনা করছেন। মাক্কি সূরা অর্থাৎ মহান আল্লাহ পাক কিয়ামতের মাধ্যমে সব কিছু ধ্বংস করিয়া আখিরাতে জীবন শুরু করবে। কথা কোন ঠিক কিনা? সব কিছুর মরণ আছে, সব কিছু ধ্বংস আছে, ধ্বংস নাই একমাত্র আল্লাহ। কে? আরেকটু জোরে কর, আরো জোরে। আল্লাহ কোরআনে বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ থাকবেন। আর সকল কিছু ধ্বংস আছে। যিনি মাবুদ হবেন, যিনি আল্লাহ হবেন, তার কোনো মরণ নাই। লক্ষ্য করে দেখেন, যখন কিয়ামত হবে অবস্থা কি হবে? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। যখন ইসরাফিল সিংহার মধ্যে হু দিবে তখন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশের দরজাগুলো খুলে যাবে। তাফসীর কিতাবে আনছে আল্লাহ যে বলছেন দরজা খুলে দেব, মহান আল্লাহ পাক কি বুঝাইছেন? মুফাসসিরিন কেরাম আনছেন যে আকাশের আর দরজা থাকতো না, সব টুকরা টুকরা হয়ে জমিনের দিকে পড়তে থাকবে। যখন আকাশ টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, জমিনের অবস্থা কি হবে? আল্লাহ পাক এরপরে বলেন ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা।
পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাহাড় বানাইছে। এই যে পৃথিবীর আন আছে কান আছে, প্রতিটা দেশেই পাহাড় আছে। এই পাহাড়গুলো কিন্তু কোন সরকার বানাইছে না, এই বানাইছেন কে? আরেকটু জোরে কন। পাহাড় বানাইবার উদ্দেশ্য কি? পাহাড় বানাইবার উদ্দেশ্য হইল এই জমিন যেন মজবুত থাকে। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে ইবনে কাসির আনছেন, এই জমিন যখন মাটি ছিল না, শুধু পানি আর পানি, মহান আল্লাহর রহমতের নজরে এই দুনিয়ার পানির দিকে তাকাইছেন। রহমতের নজরে যেই মতো তাকাইছে, সঙ্গে সঙ্গে এক টুকরা মাটি হয়ে গেছে। আর পৃথিবীর জমিনে পানি থেকে সর্বপ্রথম যেই জায়গায় মাটি হয়েছে, এই জায়গার মধ্যে আল্লাহর ঘর খানে কাবা। সুবহানাল্লাহ জুড়ে গো। এরপরে মহান আল্লাহ আবারও দ্বিতীয়বার রহমতের নজরে তাকাইছে। এখন দেখা যায় সব দিকে তো পানি, শুধু খানে কাবা ঘর যেই জায়গায়, এই জায়গায় মাটি হয়েছে। চতুর্দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইছে, এখন পানি থেকে ফেনা হয়ে গেছে। আবার রহমতের নজরে তাকাইছে, এখন মাটি হয়ে গেছে। এখন মাটিটা তো দুর্বল, নড়াচড়া করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিন মজবুত হওয়ার জন্য পৃথিবীর আনাসে কানাসে পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করছি। সুবহানাল্লাহ জুড়ে কর। পৃথিবী যেন মজবুত হয়, এই জন্য আমি আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে পাহাড় বানাইছি পৃথিবীকে মজবুত করার জন্যে। পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করলাম। এই জন্য গোটা পৃথিবীর মাঝখান হইল মক্কা। এই জন্য মক্কা দেখাইছি পাথরের পাহাড়। আমরা দেশে তো মাটির পাহাড়, আর এই দেশে পাথরের পাহাড়। এমনও পাহাড় আছে, এক পাথরই এক পাহাড়। সুবহানাল্লাহ জুড়ে কন। পৃথিবীর মাঝখান আল্লাহ শক্ত ভাগাড় দিয়া মজবুত করছে। পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পাক পাহাড় নির্মাণ করছেন। পাহাড়কে আল্লাহ সৃষ্টি করছে যেন পৃথিবীটা মজবুত হয়। যখন ইসরাফিল সিংহায় হু দিবে, তখন এই পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ওয়াসিয়ারাতিল জিবালু ফাকানাত সারাওয়া। তখন ইসরাফিলের সিংহায় হু দেওয়ার কারণে পাহাড়গুলো আর পেরেক হিসাবে জায়গায় থাকতো না, পাহাড়গুলো চলমান হয়ে যাবে, হাঁটতে শুরু করবে। পাহাড়গুলো যখন হাঁটবে, তখন আমরা যে সমতল ভূমিতে বসে আছি, এই জায়গার অবস্থা কি হবে? আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পাহাড়গুলো চলবে, তখন এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে জালজালা, কম্পন শুরু হবে। এই যে বসে আছি, বসার মতন সুযোগ সেদিন পাবো না, দাঁড়াবার মতন সুযোগ সেদিন থাকবে না। মানুষের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। রাসূল বলেন, যখন ঘূর্ণিঝড় হয়, ঝড় বৃষ্টি আসে, তখন ফাঁকিটা তার বাসায় যায়। গাছের ডালে যে বাসা, এই বাসায় যায়, যা দেখে জর্তুবান গাছের ডাল নড়তাছে, ফাঁকি আর তার বাসায় বসতে পারে না। রাসূল বলেন, এক গাছ থেকে আরেক গাছ ফাঁকিটা যায়, দাঁড়াবার মতন সুযোগ পায় না, ফাঁকিটা দিশা হারিয়ে ফেলে। রাসূল বলেন, ঠিক তেমনিভাবে যখন ইসরাফিলের সিংহায় হু দিবে আর জমিনে কম্পন শুরু হবে, জালজালা শুরু হবে, তখন মানুষগুলো দিশাহারা পাখির ন্যায় দিশা হারাবে। জায়গা দাঁড়ানোর মতন জায়গা সেদিন পাবে না। কোথায় দাঁড়াবে? দাঁড়াবার মতন কোনো জায়গা নাই। এই যে কুলাউড়ার মানুষ দেখবে, যখন কুলারের মধ্যে কম্পন শুরু হয়, খোঁজ খবর নিব, মৌলিবাজার দেখো জায়গার অবস্থা কি। দেখা যায় এই জায়গায়ও কম্পন হইতেছে, যেই জায়গায় যায় এই জায়গায় কম্পন। পৃথিবীর মানুষ দাঁড়াবার মতন একটু জায়গাও পাবে না।
কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের মাধ্যমে সকলকে ধ্বংস কইরা আবার হাসরের মাঠে দাঁড় করাবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা আছে, দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা, জমিনের নিচে যা আছে সোনা দানা মণি মুক্তা সব সেদিন বের হয়ে আসবে। দুই নম্বর ব্যাখ্যা হইল মাটির নিচে যত কঙ্কাল বটি আছে, যত মানুষ মারা গেছিল সবরে তো মাটির নিচে দাহন করতে বের হবে, বের হবে। নাস্তিকরা কয় আমরা তো মরে যাইব, বুঝতে যাইব, মাটির সাথে মিশে যাইব কিয়ামতের মাধ্যমে। মোল্লারা যখন আল্লাহ আছে, আল্লাহ তাহলো আমরা লাগাল হইতো না। নাউজুবিল্লাহ জুড়ে কর। কিয়ামতের মাধ্যমে আল্লাহ সকলকে জিন্দা করবেন। আমরা কিছুই ছিলাম না, না আমার হাত ছিল, না আমার পা ছিল, না আমার দেহ ছিল। এক ফোঁটা নাপাক পানি থেকে সুন্দর করে কে বানাইছে? যেরকম কে বানাইছে? আল্লাহ কোরআনে বলছেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনার বস্তু ছিল না? যাদের বয়স 40-41 বছর আগে এই পৃথিবীর মানচিত্রে আপনার নাম ছিল না। কথা কোন ঠিক কিনা? তুই এক পুরা নাভাগ পানি থেকে সেই আল্লাহ আমাদেরকে বানাইতে পারলো, আবারও মরে গেলে, পচা গেলে, মাটির সাথে মিশা গেলে কিয়ামতের মাধ্যমে কি আবারও জিন্দা করতে পারবেন না? আরো যেরকম পারবেন না, পারবেন। যে আল্লাহ কোরআনের দৃষ্টান্ত আনছেন, উদাহরণ আনছেন কিভাবে চিন্তা করুন। এই পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে। 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিন 2 জনের মধ্যে একজনের নাম হইল সুলাইমান পয়গম্বর, আর একজন হইল যুলকারনাইন। কাফের হইল 2টা, গোটা পৃথিবী রাজত্ব করেছে। একজন হইল নমরুদ, আর একজন হইল বখতে-নাসর। বখতে-নাসর বাদশা যেই জমানায় ছিল, এই জমানার মধ্যে মহান আল্লাহ পয়গম্বর পাঠাইছেন উজাইর নবীকে। উজাইর নবী তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে বখতে-নাসর জালিম বাদশা উজাইর নবীকে মামলা দিয়া জেলের মধ্যে ঢুকাইছে। তুইলে দেখা গেল কালেমার দাওয়াত দিলে, কালেমার কথা বললে, কোরআনের কথা বললে মিথ্যা মামলা যা আসে এটা নতুন কোনো ইতিহাস না। কথা কোন ঠিক কিনা? উজাইর নবী জেল থেকে মুক্তি হয়ে বেরোইছে। বেরোইয়া ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে হেঁটে হেঁটে যায়। তো যাওয়ার সময় তিনি তাকিয়া দেখে একটা বাড়ি দস্যা বইরা গেছে। বাড়িটা দস্যা বইরা গেছে, পাথর দ্বারা বাড়িটা নির্মাণ করছিল। তো দস্যা বইরা গেছে, পাথর সাফা হইয়া কয়েকটা মানুষ মারা গেছে। তিনি লক্ষ্য কইরা দেখতেছেন যারা মারা গেল এদেরকে চিনা যায় না, একবারে পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। উজাইর নবী ডাক দেখায়, আল্লাহ তুমি না কইছ কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবে। এই মানুষগুলা তো একবারে পচে গেছে, পাথরের সাথে মিশে গেছে, কিয়ামতের মাধ্যমে এদেরকে আপনি জিন্দা করবেন কিভাবে? আল্লাহ ডাক দেখো, আমি যে জিন্দা করতে পারবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে, বিশ্বাসে কোনো কমতি নাই। দেখবে কেন? আল্লাহ আমি দেখতে চাই পাথরের সাথে মাটির সাথে মিশে যাওয়ার পরেও আপনি কোন পদ্ধতিতে জিন্দা করেন সেই দৃশ্য আমি দেখতে চাই। সুবহানাল্লাহ জুড়ে কর। তিনি ছিলেন গাদার মধ্যে বসা, উনার সাথে খাবারও ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উনাকে মৃত্যু দিছেন, গাদারও মরণ দিছেন। 100 বছর পরে আল্লাহ পাক উজাইর নবীকে জিন্দা করছে। জিন্দা কইরা প্রশ্ন করতে কামলা বিস্তা এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেয় লাবিস্তু ইয়াউম আও বা'দ ইয়াউম, একদিন অথবা একদিনের সাথে কিছু কম হবে। প্রথম বলে ফেলছেন লাবিস্তু ইয়াউম, একদিন। পরে তাকিয়া দেখে এই জায়গার মধ্যে যখন এসেছিলাম
তখন দেখছি সূর্য আকাশে উদয় হইছে, আর এখন দেখা যায় সূর্য এখনো ডুবছে না, ডুবতেছে তো পুরো একদিন হইছে না। এই জন্য কয় না কিছু কম হইব। আল্লাহ ডাক দেখেন না, একদিন না, একদিনের সাথে কম না, বাল্লা বিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। সুবহানাল্লাহ। উযাইর তোমার খাবারের দিকে তাকাও, আল্লাহ সূরা বাকারা আনছেন, খাবারের দিকে তাকাও। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও, তাকিয়ে দেখে খাবার যে গরম ছিল এখনো গরমই আছে। লাম ইয়াতাসান্না, খাবার নষ্ট হয়নি। সুবহানাল্লাহ বলবেন না। রুচি এখনো ঠান্ডা হইছে না, ডালবাজি বাসি হইছে না, গন্ধ হইছে না। উযাইর নবী আল্লাহ আমার রুচিও ঠান্ডা হইছে না, ডালবাজিও নষ্ট হইল না। কিসের 100 বছর, কিসের একদিন, কিসের অর্ধেক দিন? আল্লাহ ডাক দেখায় ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তুমি তাকাও। উযাইর নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই। গাদা মরে বসে মাটির সাথে মিশিয়া গেছে। উযাইর নবী বলছেন, প্রভু আমার কিছু হইল না, আমার খাবার নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মইরা পয়সা মাটির সাথে মিশিয়া গেল। আল্লাহ আমি কিছুই তো বুঝলাম না। এমনি আল্লাহ বলছেন, উযাইর আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন, তোমার গাদাকে না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেন উযাইর, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন গাদাকেও রাখতে পারতাম না পচাইয়া। তুমি না বলছো মইরা গেলে মাটির সাথে মিশিয়া গেলে কেমনে জিন্দা কর্ম, তুমি না সেই দৃশ্য দেখতে চাও? উযাইর, সব মানুষ মইরা গেলে বসে যায় না, সব মানুষ মইরা গেলে বসে যায় না। শহীদের লাশ কোনো দিন পচে না। উযাইর, যদি কেউ মরিয়া গেলে বসিয়া যায় তাকে কেমনে জিন্দা করবো সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে এখন দেখাবো। ও উযাইর, আমি কি তোমার পূর্বের গাদাকে এখন জিন্দা কইরা কি দেখাবো? উযাইর নবী বলেন, প্রভু আমি দেখবো কেমনে জিন্দা করেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলে, রে গাদা জিন্দা খাও। উযাইর নবী বলেন, জি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করছে, এমনি তাকিয়া দেখি সময় গেল না, দেরি হইল না, মুহূর্তের মধ্যে মাটি থেকে পূর্বের গাদা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। চিন্তা করার মতন ক্ষমতা আল্লাহর আসেনি। শুধু গাদারও না, সবাইরই। আল্লাহ বলছেন, আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও উযাইর, জেনে রাখো প্রতিটা বস্তু মইরা গেলে, পুষা গেলে, মাটির সাথে মিশা গেলে আবারও জিন্দা করব, যেইভাবে তোমার গাদাকে জিন্দা করেছি। কারণ প্রতিটা মাখলুকের উপর আমি আল্লাহর ক্ষমতা আছে। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, মইরা গেলে শেষ না, সব মাখলুককে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে জিন্দা করে উঠাইব। কথা কোন ঠিক? আল্লাহ কোরআনে বলছে, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর
নবী মানুষ কি জানে না কবর থেকে যে আবার উঠতে হবে? কবর থেকে উঠতে হবে, কবরে গেলেই শেষ না। কথা বল ঠিক কিনা? কবর থেকে সব মানুষ এই আয়াতের ব্যাখ্যা এনেছেন, সব মানুষগুলা যখন কবর থেকে উঠবি প্রতিটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াবে। পরনে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, সব মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াবে। এই যে ছোটবেলা যে খতনা হয়েছিল, যখন মানুষ কবর থেকে উঠবে ওই খতনার টুকরায়া জোড়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সব মানুষ সেদিন উলঙ্গ হইয়া দাঁড়াবে, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের বেলা কি হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে জান্নাতের দুইখানা পোশাক পরিধান করাইয়া সেদিন আল্লাহ উঠাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমি আমার বান্দা, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য যে পোশাক রাখছি তুমি জমিনে নিয়ে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি পোশাক আগে পরাইবা, এরপরে উঠাইবা। সুবহানাল্লাহ জুড়ে কর। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রওজা মুবারকের সামনে আসবি। আসার পরে নবীজি সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দিবি সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। জিবরাইল পোশাক ছেড়ে দিবেন নবীর কাছে। নবী বলবেন, জিবরাইল পোশাক আমি পরিধান করব, পরে আগে আমারে বলো কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক পরিধান করব আমি পরে। আগে আমার সংবাদ দাও উম্মতের বেলায় আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন। এমনি জিবরাইল বলবেন, নবী এখনো কোনো মানুষ কবর থেকে উঠেন নাই, এখনো কোনো নবী রাসূল উঠেন নাই। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সম্মান বেশি। আপনার সম্মানার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের দুইখানা পোশাক প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল নবীকে দুইটা পোশাক পরিধান করিয়া উঠাইবে, আর সব মানুষ থাকবে উলঙ্গ। আর এক বর্ণনা কইল ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরাইয়া দিবেন। আর এক বর্ণনা কইল আদম পয়গম্বরকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরাইয়া দিবেন, আর সবাই থাকবে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করছে, ওগো আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে কি সবাই উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি এমন এক মহিলা যেই আয়েশার চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়া
মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে। ওগো আল্লাহর নবী, আমিও কি উলঙ্গ থাকব? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমা সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনী, ওগো আল্লাহর নবী, ফাতেমা কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনি এমন একজন মহিলা যে মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, তিনিও কি উলঙ্গ থাকবেন? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার স্ত্রীগণ যদি উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা পাইবেন না? আপনি কি অপমান হবেন না? নবী বললেন, সব তুমি মনে করেছ দুনিয়ার মতন হবে হাসরের মাঠ? না কইসা না, যখন মানুষগুলা কবর থেকে হাসরের মাঠে উঠবে গো, ওটার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ফেরেশতাদেরকে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবি, নবী বলেন জাহান্নামের গান্নিত হয়ে যাবে, লেলিখান জিহ্বা বের কইরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবি। রাব্বুল আলামিন, তুমি না বলেছ মানুষ এবং পাথর আমার খাবার? এই যে হাসরের মাঠ পরিপূর্ণ করা মানুষ দ্বারা, আল্লাহ আমাকে অনুমতি দিন, মানুষগুলো রেখে আমি সাফ করে বালাই। জাহান্নাম লেলিখা জিহ্বা বের করে দিবে। নবীজি বলেন, ও ইসহাক, জাহান্নাম যখন তার আগুনের লেলিখা জিহ্বা বের করে দিবে গো, এই দৃশ্য যখন মানুষগুলা দেখবে, একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা, নিজের পণে যে কাপড় নাই এই কথাটা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না। একটু চিন্তা করেন, কেমন বিপদ, কেমন মুসিবত হইলে মানুষের পরনের কাপড়ের কথা মানুষ ভুলে যায়। একটু চিন্তা করেন, এমন একটা বিপজ্জনক দিন, সব মানুষ দাঁড়াইছে, মাথার একবারে কাছে সূর্য, পায়ের নিচে তামা, চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলতেছে। মানুষ বড় পেরেশান, কি পরিমাণ পেরেশান হবে কেউ কাউকে চিনছে না। আল্লাহ কুরআনে বলছেন, ইয়াউমা ইয়াবিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কাউকে চিনত না। মা বাবা ভাই বোন সব ভাগবে, পলায়ন করবে। আপনি আমার মা না, ছেলে হইতে গেই তোরে, আমি তো দুনিয়ার জমিনে কোনো ছেলে সন্তান প্রসব করিনি। বউয়ের কাছে কে হবো, তুই আমার স্ত্রী না, ও কই থেকে যাবো এইসব, আমি দুনিয়াতে বিয়ে পেয়েছি না। কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক সব মানুষকে কবর থেকে দাঁড় করাইবে হাসরের মাঠে, দাঁড় করে আর রাগ করবে, হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বলো? আজকের দিনের রাজত্ব কার? আইনা নমরুদ, আইনা সাদ্দাত, আইনা ফেরাউন? আল্লাহর হুঙ্কারের সামনে পৃথিবীর কেউ
সেদিন কথা বলার মতন সাহস সেদিন পাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার মতন সাহস কারো আছে? আল্লাহ পাক কোরআনে বলছেন আজকে হাসরের মাঠে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া কথা বলা নিষেধ। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাক বলবেন এই ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। তাফসীরে কিতাবে আনছে এই জায়গায় রূহ দ্বারা দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হইল রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝিয়েছেন। দ্বিতীয় ব্যাখ্যা হইল রূহ নামে একজন ফেরেশতা আছে যার একটা দুইটা মাথা না ৭০,০০০ মাথা আছে। ইয়া আল্লাহ, আপনাদের অবস্থা দেখলে বোঝা যায় সুবহানাল্লাহ হইতে হইতে ভিতরে আর সুবহানাল্লাহ নাই, খালি গেছি কি সুবহানাল্লাহ জুড়ে কইবেন না। মাগরিবের পরে এমনি মানুষ কম, আবার আপনাদের জিমাই কইব কি হবে? একটু জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। ৭০,০০০ মাথার ভিতরে ৭০,০০০ জিহ্বা আছে। ৭০,০০০ জিহ্বা দিয়া প্রতিটা নিঃশ্বাসে ৭০,০০০ ভাষায় তিনি আল্লাহর প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ। তিনি এত বড়, রসুল বলেন জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল এই ৪ জন ফেরেশতা ওনার মুখের ভিতরে জায়গা হবে, মুখটা এত বড়। সুবহানাল্লাহ। জিবরাইল, ইসরাফিল মনে হয় খুব ছোট, ছোট না। রসুল বলেন জিবরাইলের সাথে আমার দেখা হয়েছে ২৪,০০০ বার। ২ বার দেখছি হন্য আকৃতি, কোনো সময় গ্রাম্য ব্যক্তির সুরত দুইটাইতো, কোনো সময় দাহিয়াতুল কালবির সুরত দুইটা জিবরাইল আসতেন। ২ বার দেখলাম হন্য আকৃতি, একবার গারে হেরায়, আরেকবার মেয়ারাজে রাত্রে সিদরাতুল মুনতাহায়। হেরা গুহায় যখন আসলো আমাকে ধরবে, ধরার জন্য ২ দিকে হাতগুলো প্রশস্ত করছে। আমি তাকিয়ে দেখলাম একটা দুইটা হাত না, ৬০০ নূরের ফাঁকা ঝুলানো। আর এত লম্বা লম্বা পৃথিবীর শেষ সীমানা লাগাল হয়। মাথা দেখলাম ৭ম আকাশের উপরে, আর পায়ের কুচাটা ৭ তবক জমিনের নিচে। ব্যক্তি সাইজ খুব ছোট। ইসরাফিল কেমন বড়? নুরুল্লাহ আলী শরহে আকিদাতুত তহাবির মধ্যে উল্লেখ করছেন গোটা পৃথিবী সেইটা আরো বড় একটা বোর্ড আছে, লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজটা মহান আল্লাহ ঝুলায় রাখছে ইসরাফিলের কপালে। গোটা পৃথিবী সেইটা আরো বড় যে বোর্ড, এই বোর্ডটা রাখছে ইসরাফিলের কপালে, 2 চোখের মাঝখানে। এখন চিন্তা করেন কপালটা কত বড় আর ব্যক্তিটা কত বড়। সুবহানাল্লাহ জুড়ে ঘর। এইরকম বড় বড় ফেরেশতা ৬০ জন রূহ নামক ফেরেশতা